সকাল ৮টা বাজে, এখনও কুয়াশা ছাড়ছেই না, আরও বেড়ে যাচ্ছে। তো হাই দোলাস ফ্যামিলিতে আরেকটি নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। তো সবাইকে গুড মর্নিং। ফেসবুক পেজ দোলাস ফ্যামিলিতে সবাই অবশ্যই ফলো করে নেবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো মায়ের অনেক দিন থেকেই ইচ্ছে ছিল ফুল গাছ লাগানোর। ফুল গাছ দেখলেই বলে চ না নি ফুল গাছ একটা দুটো হলেও নিয়ে রাখি, কিন্তু বাড়িতে মাটি আর টব ছিল না বলে অনেক অসুবিধা হচ্ছিল। তো সকাল সকাল দেখলাম একজন 2 বস্তা পুরো মাটি দিয়ে গেল। তো মা বললো তাহলে চ টবটা নিয়ে আসি। তো ফার্স্টেই চলে গেলাম আমরা কুমোরপাড়ায় টব দেখতে। এই যে এখানে টব দেখছিলাম, কিন্তু এখানে টবটা পছন্দ হলো না, কারণ অনেক বড় বড় টব দেখাচ্ছিল। আর অত বড় টব নিয়ে আমরা কি করব? আমাদের তো ছোট বা মাঝারি সাইজের টব হলেই হয়ে যেত, কারণ মা ছোটো ছোটো ফুল গাছ লাগাবে। তো সেটা দেখার পর চলে গেলাম আমরা একটা দোকানে। অনেক কিছু ঘোরার পর চলে গেলাম এবারে আমরা এই দোকানটাতে। এই দোকানে প্লাস্টিকের মজবুত টবগুলো পাওয়া যায়, ওই জন্য মা বলল এখান থেকেই নিয়ে নিই। মা ফার্স্টে 5টা নেবে ভাবলো, তারপরে ভাবলো না 4টাই নিই, কারণ বাড়িতে একটা আছে, বাড়িতে ওই একটা আছে, আর 4টা নিয়ে নিলে হয়ে গেল 5টা। তো মা ওটা নিয়ে নিল। ওটা নেওয়ার পর এবার আমরা চলে যাবো বাড়ির দিকে। এই যে মা আর আমি করে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো চলো বাড়ি ফিরে তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি ফিরে চলে এলাম, আর এখন আমি বসে বসে এইটুকু কেকটা খাচ্ছি, কারণ সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ, খেতে কিছু ইচ্ছা করছে না। ফার্স্টে ভাবলাম চিনি জল মুড়ি করে খাবো, তারপরে আর সেটাও খেতে ইচ্ছা করছে না। তো মাকে বললাম ওই যে নর স্যুপগুলো হয় না, ভাবলাম একটা নিয়ে আসবো, দিয়ে খাবো। মা বলে আপাতত একটা কেক খা। আমি বললাম একটুখানি দাও, ওটাই খাই। তো এটা খেটে দিয়ে একটু স্যুপটা আনতে, আবার মা 4টা নিল এখানে টব। কিছু আর মাটির পাচ্ছে না, মাটির নাকি কত বলছিল গো, কত বলছিল? মাকেই মায়ের কাছে শুনে নাও কত। আমি তো আর জানি না, মায়ের কাছে শুনে নাও কি বলছিল, কত বলছিল। এক একটা টবের দাম 50-60 টাকা করে। হ্যাঁ, মাটির টব ওরকমই দাম হয়, বা এর থেকে একটু কম হবে, ঠিক কথা। কিন্তু আমি এই মুহূর্তে ওই রকম ছোট প্লাস্টিকের টব নিয়েছি। পরে বাড়ির দিক করে টব বিক্রি করতে আসে টলিতে করে, ওদের কাছে একটু মাটিরই আছে। মাটিরই আছে। তো তখন আমি নেব। এমনিতেও আমার এখন এত প্রয়োজন নেই, গাছ মাটির ভরে ভরে এটা উপরে আছে, ছাদে একটা টব আছে, আর 4টা নিলাম। এখন আপাতত এটাই লাগাই, তারপর পরে দেখবো আবার। আচ্ছা, এই যে 4টা টব মা বলছে এগুলোকে উপরে করবে, গাছটা আনুক তারপরে। তো দুপুরবেলা খেতে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, কারণ বিকালে ছিল আমার ডান্স ক্লাস। তো ডান্স ক্লাস থেকে ফেরার পথে মা বলল তাহলে মাটি যখন পেয়ে গিয়েছি আর টবও যখন নিয়ে চলে এসেছি, তো এবারে ফুল গাছটা নিয়ে নিই। মায়ের তো খুব আনন্দ হচ্ছিল, কারণ ফুল গাছ নেবে, মা লাগাবে ভাবলো। তো চলো ফুল গাছটা নেওয়া যাক। যাওয়ার পথে এই দেখো কত সুন্দর সুন্দর ফুল দেখছো, আর এটা হচ্ছে আমাদের এলআইসি, এখানেই ফুল গাছগুলো পাওয়া যায়। তো মা চলে গেল ফুল গাছ নিতে। অনেক ফুল গাছ ছিল ওখানে, মা বেছে বেছে এবার নিবে ভালো নিজের পছন্দ মতো। তো ফার্স্টেই চলে গেল এখানে ছোট ছোট ফুলগুলো, যেগুলো হাজারি গোলাপ, তারপরে ছোট ছোট গাঁদা ফুলগুলো আর টাইম ফুলগুলো, ওইগুলো মাই দেখছিল। দেখতে দেখতে মা বললো চন্দ্রমল্লিকাটা কেমন লাগছে বল। তাই আমি বললাম ভালোই লাগছে, তুমি সাদাটা নাও। কিন্তু মায়ের ইচ্ছে ছিল হলুদটা। আমি বললাম সবসময় আর হলুদ ভালো লাগে না, সাদাটা নাও। ওই জন্য সাদা নিল, আর জিনিয়া 2টো নিল, আর হাজারি গোলাপ নিল। দিয়ে চলে গেলাম মায়ের সাথে একটু মোমো খেতে। তো মোমো খেতে দিয়ে এবার বাড়িতে ফিরে এলাম। যেটা দেখি দেখাও কতগুলো কিনলে। 4টা কিনে এসেছি, কিন্তু আমার জবা গাছ নেওয়ার ইচ্ছা আছে। জবা গাছটা আমি বলে এসেছি রাবণ জবা নেবো বলে। এটা হচ্ছে জিনিয়া ফুল। কোনটা? এই দুটো এগুলো জিনিয়া ফুল, এগুলো চন্দ্রমল্লিকা। আমি হলুদটা ভাবছিলাম নেবো, কিন্তু না, বলছে হলুদ ভালো সাদা। সাদাটা ভালো লাগছে। এইটা হচ্ছে সে হাজারি গোলাপ বলে না, এটা ছোট 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 যে অনেক টুরি গোলাপ বলে, সে হাজারি গোলাপ। সেই গোলাপ অনেক ফুল ফলন হয়, অনেক গোলাপ সারা বছর হয়। দিয়ে ছাদে লাগাবে। আজকে ওই যে টবগুলো কালকে লাগাবো, এটা রেখে দিই আপাতত ছাদে। ছাদে রাখবে? আমার ঘরের এই দুষ্টুকে সাবধান। হ্যাঁ, ফুল দেখলে তোর সহ্য হয় না। না আমার দেখ, আমার দেখ, আমার দেখ, এটা আয় পাতা ছিঁড়বি, চলে আয়। বলছি তুমি ঘুমিয়েছিলে? আদর দেখো না।
মুখ দিবি না, মারবো। দেখ না, শুধু ছিড়বে। চ নিয়ে চ ছাদে। যে গাছগুলো নিয়ে আসা হয়েছিল, যে কাল রাত্রে রেখে দিয়েছিলাম টবের ভিতরে, ওটা খুলোনি না? ওরকমই রেখে দিয়েছো? তো এখন লাগাবে মা। নিয়ে এসেছে। আর আরেকটা কি গাছ আনলে বলো তো? কোথায় রাখলো ওটা? এই যেটা জবা গাছ, এটাও লাগাবে বলছে। এই সময় বর্ষাকালে হলে ভালো হতো। বালিটা মাটিটা। আর ওইটা মানে ওটা কি গাছ? বেল গাছ, বেলি ফুলের গাছ, সরি, বেলি ফুলের গাছ। ছুরিটা কোথায় গেল? এই তো ওটা। আরে আমার কাটার তো নেই, আমি তো সেই রকম গাছ লাগানোর ইচ্ছে থাকে, কিন্তু সেই রকম ভাবে আর তো কাটার নেই, কিছু নেই। দেখো মা, কি সুন্দর দেখতে লাগছে না সাদা ফুলটা? তুমি হলুদটা বলেছিলে, দেখো। হলুদটাও ভালো লাগে দেখতে, দারুণ লাগে। একটা একটা করে কিনে আনবো এখন, আপাতত এতগুলো একসাথে তো পারবো না, কেননা টব নেই সেরকম। টব আনতে হবে। মাটিও অনেক কষ্টে লোককে বলে 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 মাটি এনেছি, মাটি তো দেবে না। সে একটা লোককে অনেক এগুলো কেটে দিচ্ছ কেন? তবে গাছটা ভালো হবে আর কি। যে সারটা এগুলো দেবে নাকি? সার তো দেওয়া আছে। মায়ের অনেক দিনের শখ গাছ লাগানো, কিন্তু আমার জায়গা নেই, মানে মাটি ছিল না, জায়গা ছিল না। তো যাই হোক, আপাতত এখন তুলসী গাছটা আমি যে লাগাতে পেরেছি ওটাই অনেক। এই টবটা কোথায় ছিল গো? পুচকিটা আমি দেখিনি তো। ছিল না। সব যে মা কোথায় কোথায় যে গুছিয়ে রাখে কে জানে। আর তুলসী গাছটা দেখো কি বড় হয়ে গেছে। মা এখানে আবার নিচে আরেকটা লাগিয়ে দিয়েছে। এগুলো কি করতে হয়? জলটা যেটা দেওয়া হয় না, হ্যাঁ, সেই জলটা যাতে জমে না থাকে সেই জন্য এই ফুটোগুলো যে করা আছে সেটাকে একটু শুধু জাস্ট ভালো করে একটু করে, তাতে জলগুলো এখান থেকে এক্সট্রা জল গড়ে পড়ে যাবে। ও আচ্ছা। তুই কি কর? এই যে আমাদের ঘরের একটা পাতা দেখা মানে শুধু ছিঁড়বে, শুধু ছিঁড়বে। ওটা তোমার এখান থেকে সরিয়ে রাখতে হবে। এই দুষ্টু, এ কি গো মে? আমি ফুল গাছ উপরে তুলে রাখতে হবে, এখানে রাখা যাবে না। ও যখন তখন ছাদে উঠে আসে না। এইটা হচ্ছে পশু মাটি, এতে ভালো গাছ হয়, খুব ভালো গাছ হয় এতে। আমাদের ঘরেটা প্রচন্ড বদমাস, যেই পাতা দেখবে এই তুলসী গাছের পাতাগুলো আমরা সব তো সেই রকম ধরনের মানে একদম সেই গাছ লাগানোতে এক্সপার্ট নই। তো মোটামুটি আমরা ঘরোয়া গাছ কিনে এনে একটু ফুল গাছ যাতে বাড়িতে দেখতে ভালো লাগে সেই হিসেবে এই গাছ লাগাই, ভালো লাগে। কাঁচিটা মানলে ভালো হতো। নিয়ে আসবো। দাঁড়াও কাঁচিটা নিয়ে আসি। এটা হচ্ছে জিনিয়া ফুল। জিনিয়া, এটা কমলাটা আর ওটা লালটা। এটা কমলাটা, এটা লাল। হাই দেখো কি নিয়ে নিয়েছে। কি রে, কি করছিস তুই? এটা কি মাটি বললে? পশু মাটি। আমরা তো আগে এই মাটিতেই গাছ লাগাতাম। এবার যারা চাষি, যারা মানে ফুল গাছের চাষ করে বা আদার্স যারা, তারা সব রকম জানে, তাদের কাছে আমরা কিছুই নয়। তাহলে এমনি আমার মাটিতেও বাবা হয়ে যেমন যাবে। জানে, আমার বাবা প্রচুর জানে গাছ সম্বন্ধে, যেহেতু গ্রামের মানুষ, চাষিবাসী মানুষ, তারা মানে গাছ সম্বন্ধে প্রচুর জানে। কিন্তু আমার অতটা জ্ঞান নেই, আমার বাবা জানা সত্ত্বেও। মানে দাদা ভাই কি এমনি মাটিতেও ভালো করে দেবে নাকি? আরে বাবা চাষবাস করতো, সবকিছু। আরে দুষ্টু দাঁড়া রে। সেরকম চাষবাস সবই করতো বাবা, এই সম্বন্ধে বাবার জ্ঞান প্রচুর। কিন্তু এই জিনিয়া লাল ফুলের এই গাছটা এরকম বেঁকে আছে কেন? কেমন বাঁকা বাঁকা।
এই পাতাগুলো ছিঁড়ে দিতে বলেছিল, যেগুলো হচ্ছে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই পাতাগুলো বলেছিল না, সেটা তো এই তো কাঁচি দিয়ে করে দেবো, দাঁড়া আস্তে আস্তে সাইজ করে দেবে। এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা, আমাকে খুব ভালো লাগছে এই সাদাটা, আমাকে খুব ভালো লাগছে। এগুলো সবের মধ্যে একটা সাদা, আর এটা হচ্ছে সেই ফুলগুলো, হাজারি গোলাপ। হাজারি গোলাপ এইটা সারা বছর দিবে মোটামুটি। এটা হচ্ছে পিঙ্ক কালারেরটা না, ডিপ পিঙ্কটা। একটা হালকা পিঙ্ক আছে, হালকা পিঙ্কটা ভালো লাগছে না, হালকা ডিপ পিঙ্কটাই ভালো লাগছে। সবই ফুল মানে সবই ভালো লাগে, কিন্তু তারই মধ্যে একটু দেখি আর কি। আর জবাটা তো এনেছি, ওটা তো জবা কি বলে, পঞ্চমুখী জবা, লাল। ওটা হচ্ছে রানী কালারের, আমাকে আন্টি বলল। এই যে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, এটা হচ্ছে মা লাগাবে বলে এবারে এটাকেই নিচ্ছে। কিন্তু মা লাগানোর সময় বলে, দেখ কত চারা হয়েছে। আমি চারা হয়েছে নাকি, তখন মা দেখালো, এই দেখো কত চারা হয়েছে, দেখেছো। আর আমাদের ঘরে দুষ্টু তো বদমাশির শেষ নেই। আর এটা হচ্ছে হাজারি গোলাপ। আরে দাঁড়া না দুষ্টু, ওই ডালটা ঝুলে গেছে। সেটা তার রোদ যেদিকে পেয়েছে, যেদিকে তার পুষ্টি পেয়েছে সেদিনকে সেদিকে কেটে দিচ্ছ যে হলুদ পাতা। ও আচ্ছা, এই দাঁড়া না রে বাবা, সর, তুমি ওখানে গিয়ে বসো। বসো মানে এখানে? ওকে বসতে বলা হয়েছে না, কোথায় বসেছে দেখো। কি রে, জিনিয়া ফুল দেখছিস? দেখ দেখ, দেখো কেমন বসে বসে দেখছে। ইয়ে বাবা রে, কি হাঁচি, কি হাঁচি। শোনা বাবা, স্প্রেগুলো আনবো না, স্প্রেগুলো তো আমার দুষ্টু তো শেষ করে দিল। আর দাওনি? না না, এই দুষ্টু, পাতাগুলোকে কাটলে না, ওখানটায় রাখছো। দুষ্টুর ভয়ে রাখছি ওখানে। ঠিক করে দাও, নাহলে পড়ে যাবে আবার। এখন বেশি দেওয়া যাবে না, ভেজা মাটি আছে না, ওই জন্য। ভেজা মাটিটা তা নয়, নতুন গাছটা তো। তো এই যে গাছগুলো এখানে রাখলো দুষ্টুর জন্য। কিরে দুষ্টু, দুষ্টু গাছ উঠিয়ে দিছে। এটা জবা গাছ লাগাবে। এইটা লাগাচ্ছি অন্য কারণে, সেই গাছটা হয়ে গেলে তখন বড় টব এনে লাগাবো। আর একটা